আচ্ছা, আজকের আমাদের ক্লাসে আমরা বেসিক্যালি আমাদের এই টপিকগুলোকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে? আমরা কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে আগের ক্লাসগুলোতেও টুকটাক জেনেছি যে আমাদের যদি ১,০০০ ওয়ার্ডের একটা কনটেন্ট হয় সেখানে আমরা 0.5% এর মতো ডেনসিটি ধরতে পারি। মানে ১,০০০ ওয়ার্ডের একটা কনটেন্ট হলে ৫ বারের মতো আমরা আমাদের মেইন বা ফোকাস কিওয়ার্ডটাকে ইউজ করতে পারি। ঠিক আছে? এরপরে দেখেন আমাদের বেসিক্যালি কনটেন্টের অপ্টিমাইজেশন কেমন হবে, কোয়ালিটি কিরকম হবে, লেংথ কিরকম হবে, রিডেবিলিটি কিরকম হবে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলব। তো চলেন আমরা হচ্ছে এখানে চলে যাই। এখানে দেখেন গ্রেট আর্টিকেল ফিচার। এগুলোকে যদি আমরা নিয়ে একটু কথা বলি দেখেন। প্রথমত বলছে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে। আপনি দেখেন মানুষকে যদি আপনি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন তখন দেখবেন মানুষ এটার প্রতি বেশি ইন্টারেস্ট ফিল হবে বা মানুষ হচ্ছে এটাকে বেশি সময় নিয়ে হচ্ছে দেখার চেষ্টা করবে। বা আপনার কোয়েশ্চেনের একটা অ্যান্সার দেওয়ার জন্য হলেও সে হয়তোবা নেক্সট লাইনটা পড়বে। ঠিক আছে? এই জিনিসগুলো চেষ্টা করতে হবে আমাদেরকে যে আমরা যেন কোয়েশ্চেনের মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি। এরপর দেখেন বুলেট পয়েন্ট। আমরা যদি একটু কপি করে এখানে যাই, দেখেন আমরা কিন্তু ওইখানেও হচ্ছে বুলেট পয়েন্টগুলো ইউজ করেছি। বুলেট পয়েন্টগুলো কোনগুলো? আমরা যদি একটু ইমেজ থেকে যাই, এই যে দেখেন এখানে যেইগুলো ইউজ করেছি না বেসিক্যালি এগুলোই কিন্তু আমাদের বুলেট পয়েন্ট। ঠিক আছে? এই যে দেখেন, এই যে পারফেক্ট বুলেট পয়েন্ট দেখেন এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে। এই যে একটা বুলেট পয়েন্ট। এই জিনিসগুলো ওরা যদি আমাদেরকে যেহেতু দেখাইয়াই দিছে বেসিক্যালি দেখেন ওরা কিন্তু আমাদেরকে একটা বলতে পারেন যে ধারণা দিয়ে দিছে এখান থেকে। ঠিক আছে? যে সেম টাইপ অফ ওয়ার্ড দিয়ে হচ্ছে ওরা শুরু করতেছে। ওরা হচ্ছে একটা কনসিস্টেন্টলি একটা ফরম্যাট ইউজ করতেছে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে আমাদের এখানে রাখতে পারি। বা দেখেন এখানে একটা ইমেজ দেখি আমরা ওপেন করি এটাকে। এই যে দেখেন এখানে বুলেট পয়েন্ট গুলো এভাবে দেখাইছে। তো এই বুলেট পয়েন্ট গুলো আমাদের রাখা উচিত সবার। যেন মানুষের অ্যাটেনশনটা আমাদের এখানে গ্র্যাব করতে পারি। এরপর দেখেন আমাদেরকে বেশি বলতেছে অ্যাক্টিভ ভয়েস ইউজ করতে। আমরা যদি এটার একটু উদাহরণ নিতে চাই, দেখেন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। হুম? অ্যাক্টিভ আর প্যাসিভ এর। আমরা জাস্ট একটা উদাহরণ একটু দেখি। অ্যাক্টিভ এ কি লেখা? যে "they dog bit the man" হ্যাঁ? মানে কি কুকুরটা মানুষকে কামড় দিয়েছে। আর এখানে কি লেখা? প্যাসিভ এ "the man was bitten by the dog" মানে কথাটা কিন্তু একই দেখেন। কথাটা একই, মিনিংটা একই, অর্থটা একই, সবকিছু একই। কিন্তু এখানে কি হলো? এইখানে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে একটু পেঁচিয়ে লিখছে ওরা। যেমন ও সরাসরি লিখে দিছে, ভাই এই ম্যানটাকে কামড় দিছে। বাট ও কি লিখলো? যে "the man was bitten by the dog" এত কিছু লিখার আমার দরকার আছে? মানুষকে যদি আপনি ইজি, শর্ট অ্যান্ড সুইট ওয়েতে বুঝাতে পারেন তাহলে মানুষ এটাকে বেশি ভালোভাবে একসেপ্ট করবে। এখন দেখেন যে এই অ্যাক্টিভ ভয়েসটা কেন ইউজ করতেছি আমরা? কারণ এটা মোর হচ্ছে ডাইরেক্ট, এটা আপনি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। এটাতে আপনি মোর হচ্ছে ডেসক্রিপটিভ হতে পারবেন। এরপর দেখেন আপনি অ্যাকশনে ফোকাস থাকতে পারবেন। আর এটা লেস রোবটিক। যেমন দেখেন, এখানে কি লেখা? "The man was bitten by the dog" হ্যাঁ? এই জিনিসটা একটু রোবটিভ লাগতেছে। আমি হলে কি বলতাম? "The man bit the dog" এরকম লিখতাম। "The dog bit the man" এরকম কিছু একটা লিখতাম। মানে ইজি ওয়েতে লেখার চেষ্টা করতাম। বাট দেখেন প্যাসিভে কিন্তু বিষয়গুলো একটু পেঁচিয়ে হয়ে যায়। সো আমাদের যে জিনিসটা চেষ্টা করতে হবে মানুষকে যত ইজি ভাবে বোঝানো যায় কোনো কিছু। ঠিক আছে? এরপরে দেখেন এলিমিনেট উইজল ওয়ার্ড লাইক জেনারেলি অ্যান্ড মোস্ট। আমরা চেষ্টা করব যে জেনারেলি অ্যান্ড মোস্ট এই ওয়ার্ডগুলোকে ইগনোর করার। ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে অত একটা যে গুগলের যে ক্রাউলার আছে বা গুগল আছে ওরা এত পছন্দ করে না। এর জন্য বেসিক্যালি কিন্তু এগুলো বলা। এরপরে দেখেন আমরা ইউজ করব হচ্ছে আই, উই অ্যান্ড ইউ। এগুলোকে আমরা ইউজ করব। এরপর দেখেন আমরা হচ্ছে এক্সাম্পল দিব। কেন এক্সাম্পল দিব? কারণ মানুষ এক্সাম্পল শুনতে পছন্দ করে। ঠিক আছে? মানুষ এক্সাম্পল শুনতে পছন্দ করে। এই যে আপনি এক্সাম্পল শুনতে পছন্দ করতেছেন, এইটাই কিন্তু করা উচিত। দেখেন, আমি যখন আপনাদেরকে কোনো কিছু বোঝাচ্ছি, আমি কি একটা করে এক্সাম্পল দিচ্ছি না? এতে কি আপনার কিন্তু বোঝা বা ইন্টারেস্টের যে বিষয়টা আছে, এটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। সো আমাদেরকেও এই জিনিসটা চেষ্টা করতে হবে যে হ্যাঁ, আমরা যখন কাউকে কোনো কিছু বুঝাবো, তখন হচ্ছে ওইখানে এক্সপ্লেইন করার চেষ্টা করব বা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। এরপর দেখেন ইউজ শর্ট সেন্টেন্স। আচ্ছা,
আমি এখানে দেখেন কি শর্ট সেন্টেন্স গুলো দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সাপোজ আমি যদি এগুলোকে অনেক লং করে রাখতাম, তাহলে আপনারাও হয়তোবা এখানে দেখে কিন্তু ইন্টারেস্ট ফিল করতেন না বা এত ভালো করে এগুলোকে এক্সপ্লেন করতেও কঠিন হতো। এখানে শর্ট করে রাখার উদ্দেশ্য কি? শর্ট করে রাখার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন অ্যাকচুয়াল পয়েন্টটা পড়ে আর ওই অ্যাকচুয়াল পয়েন্টটা পড়ে সে যেন প্রতিটা বিষয় সম্পর্কে অবগত হতে পারে। ঠিক আছে? সো আমরা কি করব? আমরা হচ্ছে শর্ট সেন্টেন্স গুলো ইউজ করব। কারণ দেখেন অনেক মানুষই এরকম আছে যারা হচ্ছে যে এত লং কোয়েশ্চেন গুলো পড়তে চায় না। ঠিক আছে? এত লং কোয়েশ্চেন গুলো তারা পড়তে চায় না। সো এইখানে যেহেতু অডিয়েন্সরা পড়তে যাচ্ছে না, উনাদের ইন্টারেস্টটা কম, তাহলে আমি কেন উনাদেরকে ফোর্স করতেছি? এটা কিন্তু আমার করাটা উচিত না। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমার করাটা উচিত না। এই চলে গেল আমাদের এই পার্ট। এরপরে দেখেন আমাদের যে জিনিসটা বলতেছে যে লিঙ্কিং ওয়ার্ড বা মেজর সাইন পোস্ট। যেমন purpose, structure, author's stand, main point, direction, the argument and conclusion. বেসিক্যালি এই জিনিসগুলোকে আমাদের ইউজ করা উচিত অ্যাজ এ লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। ঠিক আছে? বা আমরা কিন্তু কনক্লুশন দিয়ে শেষ করতে পারি। একটা স্ট্রাকচার রাখতে পারি। ঠিক আছে? এই জিনিসগুলোকেই বোঝানো হয়েছে আরকি এখানে। এরপর আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে ইউজ গ্রাফিক্স। আমরা যখন কোনো কিছু হচ্ছে শুনি শুধু, তখন কিন্তু আমরা ওটাকে সাপোজ 20-30 র মতো মনে রাখতে পারি। এরপরে হচ্ছে যখন আমি একটা জিনিসকে শুনি আর একটা জিনিসকে হচ্ছে আমি দেখি, তখন কিন্তু 50-60% এর অ্যাবভ বা 80% আমি মনে রাখতে পারি। যখন আমি শুনি প্লাস হচ্ছে দেখি বা আমি ভিডিও দেখতেছি, আমি ইমেজ দেখতেছি, এগুলোতে কিন্তু মানুষের অ্যাট্রাকশনটা বাড়ে। যেমন দেখেন, আপনি যদি একটা হচ্ছে ইমেজ এখানে দেন, সাপোজ আপনার ইমেজটা খুবই ইন্টারেস্টিং একটা ইমেজ, তখন এইটা দেখে কিন্তু কেউ না কেউ হচ্ছে থামবে। থেমে সে ওই ইমেজটা দেখার জন্য হলেও কিছুক্ষণ এক্সট্রা আপনার ওয়েবসাইটে টাইম ইনভেস্ট করবে। ঠিক আছে? তারা টাইম ইনভেস্ট করবে। এখন কথা হলো যে আমাদের এই পার্টটুকু আমরা বুঝতে পারলাম যে আ আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে হচ্ছে যে এইখানে আমরা সাপোজ একটা ইমেজ নিয়ে আসবো। আমরা হচ্ছে একটা ধরেন যে আমরা একটা ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটা কিরকম? এখন কথা হচ্ছে কিছু কথা আছে এখানে। আপনি যদি মানে বেশি বড় একটা ভিডিও দেন তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়াবে। খুব ভালো হাই কোয়ালিটির দিয়ে দিলেন বা ছবির ইমেজের সাইজটা হচ্ছে অনেক বেশি। সো এইগুলো করার দরকার নাই। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে করার দরকার নাই। একটু লো রাখার চেষ্টা করবেন যেন আবার আপনার ইগুলো না বাড়ে। এই ছিল হচ্ছে এই পার্ট। তারপর দেখেন ওরা বলতেছে যে আমার যে অডিয়েন্স গুলো আছে এদেরকে কিছু শিখাতে বা এদেরকে ইন্সপায়ারিং করতে বা ইন্সপায়ার করতে। বেসিক্যালি দেখেন কেন এই জিনিসগুলো? এর রিজনটা হচ্ছে যে আমি যখন মানুষকে কোনো কিছু শিখাবো তখন হচ্ছে মানুষ আমাকে বেশি সময় যাবত মনে রাখবে। ঠিক আছে? মানুষ আমাকে বেশি সময় যাবত হচ্ছে মনে রাখবে। আমি মানুষকে শিখাচ্ছি, মানুষ আমার থেকে একটা ভ্যালু পাচ্ছে। তখনই তো মানুষ আমাকে মনে রাখতেছে। বা মানুষ তখন কি আমার কনটেন্ট গুলো পড়তে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে বা আমার কনটেন্ট গুলো বেসিক্যালি ও পড়তেছে। এরপর দেখেন মানুষকে যদি আমি ইন্সপায়ার করি তাহলে মানুষ কি হবে? আমার এখানে অ্যাট্রাক্ট হচ্ছে। মানুষ অ্যাট্রাক্ট হয়ে কিন্তু এইখানে বেসিক্যালি আমার এখানে বেশি টাইম ইনভেস্ট করতেছে। তাই না? মানুষ কিন্তু বেশি টাইম হচ্ছে ইনভেস্ট করতেছে। সো এটা নিয়েও আপনি করতে পারেন, কাজ করতে পারেন। তারপর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ হাউ টু পোস্ট অর ভিডিও। দেখেন আমরা যখন কোথাও যেয়ে কোনো কিছু লিখে সার্চ দেই, সবথেকে বেশি সার্চ দেওয়া হয় হাউ টু নিয়ে। যেমন আমি যেমন ধরেন আমি এখন শিখতে যাচ্ছি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কিভাবে করব। তাহলে আমি কিন্তু গুগলে যেয়ে সরাসরি সার্চ দিব যে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং ইন 1 মান্থ। ঠিক আছে? বা আমি কি করতে পারি? আমি এখানে দিতে পারি যে হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন, হাউ টু লার্ন মোশন গ্রাফিক্স এরকম কিছু হয়তোবা আমি দিতে পারি। আর সবথেকে বেশি হচ্ছে এই হাউ টু পোস্টই চলে। ঠিক আছে? হাউ টু পোস্টই হচ্ছে চলে। এরপর দেখেন স্ট্রাকচার ইওর কনটেন্ট। এখন কথা হলো যে আমি কেন এখানে স্ট্রাকচারের কথাটা আনলাম? এর রিজনটা হচ্ছে
যে আমরা শুধুমাত্র একটা কনটেন্ট দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু হবে না। এখানে একটা স্ট্রাকচার ফলো করতে হবে বা এখানে একটা প্রপার আপনার বলতে পারেন যে রুলস ফলো করা উচিত। আপনি ১ম এ হচ্ছে একটা দিয়ে শুরু করলেন, শেষ করলেন আরেকটা দিয়ে। এরকম কিছু করার কোনো দরকার নেই। এখানে আপনাকে চেষ্টা করতে হবে যে আমি একটা স্ট্রাকচার ফলো করতেছি। আমার লেখাগুলো যেন গুছানো হয়। এরপরে দেখেন ওরা বলতেছে একটা স্টোরি শোনাতে মানুষকে। মানুষ কিন্তু স্টোরি শুনতে অনেক পছন্দ করে। যেমন আমরা তো এক্সাম্পল দিই। যেমন এটা কিন্তু উপরেও বলা হয়েছিল এক্সাম্পলের বিষয়টা। কিন্তু আপনি যদি একটা স্টোরি শেয়ার করেন, একটা গল্প শেয়ার করেন, এই গল্পগুলো শেয়ার করে যখন মানুষকে কিছু লিখে জানাবেন, তখন দেখবেন এখান থেকে আপনি একটা ভালো পরিমাণের রেসপন্স পাচ্ছেন। ঠিক আছে? এরপর দেখেন এখানে আমাদের আরো কিছু জিনিস আছে যে আমি যে লিখবো এটার আগে আমাকে কি, কি মানে জিনিস চিন্তা করতে হবে, হ্যাঁ? এই জিনিসগুলো নিয়েও আমাদের একটু কথা বলি আমরা আগে। দেখেন, আমি একটা কনটেন্ট লিখার আগে আমার অডিয়েন্সের জেন্ডার নিয়ে চিন্তা করতে হবে। যে ভাই আমি যে আমার একটা কনটেন্ট লিখতেছি, আমার অডিয়েন্স গুলোর জেন্ডারটা কি? তাই না? আমার অডিয়েন্সের এজটা কত? আমি কোন এজের মানুষের জন্য লিখতেছি? আমি কি মানে ইয়াং এজের মানুষের জন্য লিখতেছি? আমি কি ওল্ড এজের মানুষের জন্য লিখতেছি? নাকি মিডল এজের মানুষের জন্য লিখতেছি? এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু আইডেন্টিফাই করে রাখতে হয়। এরপর দেখেন অডিয়েন্সের লোকেশন। আপনার অডিয়েন্স কোন লোকেশনে আছে? আপনার অডিয়েন্স আছে হচ্ছে ইংল্যান্ডে। তাহলে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে ইংল্যান্ডের মানুষের কথা। তাই না? আপনি কিন্তু বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে লিখলে হবে না। এরপর দেখেন অডিয়েন্সের ইকোনমিক কন্ডিশন তাদের আর্থিক অবস্থাটা কি? যেমন আমরা ধরে নিলাম যে আমরা একটা কনটেন্ট লিখবো, সেটা লিখছি হচ্ছে সাপোজ খুবই এক্সপেনসিভ কোনো কিছু নিয়ে আমি হচ্ছে কনটেন্ট লিখতেছি। এখন কথা হলো ওইটা লিখার সময় আমাকে কাদের কথা মাথায় রাখতে হবে? যারা একটু উচ্চবিত্ত, যারা এই জিনিসগুলো কিনতে পারে, ওদেরকে টার্গেট করে লিখতে হবে, তাই না? সো এই ইকোনমিক কন্ডিশনটাও হচ্ছে আমাকে একটু বুঝাটা প্রয়োজন। এরপর হচ্ছে আমার অডিয়েন্সের মেন্টাল কন্ডিশন। আমার অডিয়েন্সের চিন্তা ধারণা কি? আমি যে একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, এই প্রোডাক্টটা কি ভালো হবে? এই প্রোডাক্টটা কি তারা গ্রহণ করবে? বা এর আগে যে এই প্রোডাক্টগুলো ছিল বা এই যে টাইপের যে কনটেন্ট গুলো ছিল, এগুলোর উপর তাদের মানসিক অবস্থানটা কি? এটাও আপনাকে একটু বুঝতে হবে। এরপরে হচ্ছে অডিয়েন্সের ডিমান্ড। এখন আমার অডিয়েন্সের ডিমান্ড হচ্ছে ওরা চায় যে আ টি-শার্ট। কিন্তু আমি জিন্সের প্যান্ট নিয়ে আসলাম ওদের সামনে। তাহলে কিন্তু হবে না। আপনার অডিয়েন্স বুঝতেছেন যে আপনার অডিয়েন্সের এখন ডিমান্ডটা হচ্ছে টি-শার্ট। তাহলে আপনি টি-শার্ট নিয়ে আসেন। আপনি এখন আপাতত জিন্সের প্যান্ট নিয়ে যায়েন না ওখানে। তাহলেই তো হয়, তাই না? তাহলেই কিন্তু এই জিনিসটা হয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু প্রথমত হচ্ছে মাথায় রাখতে হবে। আরো অনেকগুলো জিনিস আছে ওগুলো হচ্ছে আমরা নেক্সট পার্টে দেখব।